যৌথ ব্যবসায় কুরবানির বিধান। যৌথ ব্যবসায় প্রত্যেক অংশীদারের পৃথক মালিকানা ধর্তব্য হবে। যে অংশীদার পৃথকভাবে নিসাব পরিমাণ সম্পদের মালিক হবে তার উপরেই কুরবানি ওয়াজিব হবে। যদি তাদের যৌথ এই সম্পদ নিসাব পরিমাণ হয় কিন্তু পৃথক পৃথক ভাবে এই সম্পদগুলো যদি আলাদা করে ভাগ করা হয়, তাহলে যদি সে নিসাব পরিমাণ মালের মালিক না হয় তাহলে কারো উপরেই কুরবানি ওয়াজিব হবে না। ফতোয়া আলমগীর। যৌথ ফ্যামিলির কুরবানির বিধান। অনেক ক্ষেত্রে দেখা যায় যৌথ ফ্যামিলি একসাথে, তিনটা ভাই একসাথে থাকে, তিন ভাই কামাই করে, তিন ভাই নিসাব পরিমাণ মালের মালিক। সেক্ষেত্রে শুধু ওই পরিবারের বাবা কুরবানি দেয় আর ভাইয়েরা কেউ শরিক হয় না, কুরবানি দেয় না। তো এরকম অনেক সমাজে অনেকেই দেখা যায় স্বামী স্ত্রী উভয়ের উপর আলাদা আলাদা কুরবানি ওয়াজিব হয়ে আছে, শুধু স্বামী কুরবানি দেয়, স্ত্রী কুরবানি দেয় না। তো এই ক্ষেত্রে যৌথ ফ্যামিলির কুরবানির বিধানটা কি? এর উত্তর একই। শর্ত সাপেক্ষে যাদের উপরেই কুরবানি ওয়াজিব হবে সকলকে আলাদাভাবে কুরবানি দিতে হবে। যেমনি ভাবে সকলকে আলাদাভাবে নামাজ পড়তে হয়, রোজা রাখতে হয়, ঠিক এমনি ভাবে কুরবানি যদি ওয়াজিব হয়ে যায় সকলকে আলাদা আলাদা কুরবানি দিতে হবে। শুধু পরিবারে একজন দিলেই সকলের পক্ষ থেকে আদায় হবে না।